আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা কি দিছে? কথা কয় না, কি দিছে? বাদ দিছে। আমার বাবাকে তোমরা বিশ্ব আলিম বলো, কিন্তু বিশ্ববীর বাদ দিছে। আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা বাদ দিছো। তার মানে তোমাদের কানে হলো বাদ দেওয়া। তোরা কারণ কি দেওয়া? আজকে আমাদের বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা কি পুরোপুরি না বাদ দেওয়া? একটা গাড়ির মধ্যে চললেও আমরা পুরোপুরি চলি, জানলাতে হাতটা বার করি না, মাথা বার করি না। কি জন্য করি না? অন্য গাড়ি এসে আমার হাত ভাঙে যাবে, মাথা ভাঙে যাবে, এই জন্য আমি সুন্দরভাবে গাড়ির মধ্যে থাকি। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি প্রবেশ করো ইসলাম গাড়ির ভিতরে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করলো কেন? আমার নানা যদি বিশ্ব নবী হইতো, আবু জেহেল কি করছে? যার কোরআনের আলো ঘরে ঘরে যাব। বাবা, তুমি যদি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, আমি আবু জেহেলের কোনো আপত্তি নাই। তুমি সারা রাত কোরআন পড়বা, আমি সারা রাত খাড়া হয়ে থেকে শুনবো। সুবহানাল্লাহ করবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যখন কোরআন শরীফ পড়ে, তখন ওরা সে চুপি চুপি শোনে। আর আবু জেহেল এমন কথা বলেছে, কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তাহলে চিন্তা করেন, এ কোরআন শুনতে কি ভালো লাগে না? এ কথাটা ভালো লাগে কে লাগে না? কোরআন যখন তেলাওয়াত করে সেই, কিন্তু কোরআনের তাফসীর যখন করবার যায়, তখনই কয় কে রে, এটা আবার কি কয়? হোসেন বলতেছে, শোনো, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধারে ঘিরে ধরলো কেন? 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করছে, লাঠি সোটা নিয়ে। বাড়ির থেকে যেন বাড়াবার না পারে, বাড়ালে কি করবে? তো নবী হলে তো মারবে না, নেতা হলেই মারবার পাবে। ধরে কাণ্ডটা ঠিক কি না? কথা শুন, মসজিদের ইমাম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম যদি হকের কথা বলে, তখনই মানুষের কলিজায় আঘাত লাগে। ধরে কথা ঠিক কিনা ভাইয়া? হ্যাঁ, এখন হোসেন বলতে, শোনো, সারা রাত পাওয়া দিচ্ছে আমার নানাকে, বাড়ি থেকে বের হতে দেবে না, বের হলেই তারা মারবে। গভীর রাত্রে আল্লাহ নবী আলীর কানে কানে গিয়ে বলতেছে, আলী, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি, তাহলে আপনি কি করবেন? রাসূল বলেন, আলী রে, বিশ্ব নেতা হওয়ার জন্য আজকে গভীর রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। কারণ মক্কায় আমি খালি ইমাম রে, মক্কাতে আমি শুধু ইমাম, নেতা হচ্ছে আবু জেহেল। মক্কাতে আমি নেতা হওয়ার পারিনি, আমি নবী শুধু ইমাম হয়েছি, আর নেতা হয়েছে আবু জেহেল। আল্লাহ তাআলা সিস্টেম পরিবর্তন করে আমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে আমি ইমামও হব, আমি নবী নেতাও হব। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একদল হচ্ছে নেতা, একদল হচ্ছে ইমাম। জোরে কথা ঠিক কিনা? আজকে ইমাম আর নেতার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আলী আমার বিছনায় ঘুম পড়ল। হযরত আলী আল্লাহ নবীর বিছনায় ঘুমায় গেলেন। আল্লাহ নবী চুপি চুপি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে দেখলেন, প্রত্যেকটা নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখ খালি বিলাইয়ের মতন জ্বলতেছে। আপনার রাত্রেবেলা বিলাই দেখছেন, চোখ খালি লাইটের মতো প্রশ্ন খেলে দেখতেছে, মানে নবী বার হলে ওরা মারবে। নবী ডাকতে বললেন, আপনি আমাকে ঘর থেকে বাইর হতে বললেন, কিন্তু যেইভাবে নেতার লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন কি করব? আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা পারমাণবিক অস্ত্র। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন খালি পড়ার কিতাব না, এই কোরআন হলো একটা অস্ত্র। এই কোরআনের দুটো আয়াত আপনি এক মুষ্টি বালির মধ্যে পুরা ফুঁক দেন, ফুঁক দিয়ে বালি উড়িয়ে দেন। নবী এক মুষ্টি বালির মধ্যে দুটো আয়াত করে বালি উড়ে দিছে, প্রত্যেকটা নেতাকে চোখের মধ্যে ঢুকে দিচ্ছে।
যে 37 জন নবীর বাড়ির চারিধার পহরা দিচ্ছিল, ওকে চোখের মধ্যে বালু ঢুকছে। যেরকম কি ঢুকছে? এখন আপনার বলেন চোখের যদি বালু ঢোকে, হাতত লাঠি থাকে? হাতত লাঠি থাকবে? লাঠি ফেলে দেখেন, চোখ ধরতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি শুরু, ওরকে লাঠি নিয়ে ওরকে পাশাতে এখন বেড়ে যাবে। যে লাঠি নিয়ে আমি নবীকে মারতে এসেছে, সেই লাঠি ফেলে দিয়ে চোখ ঘুষতেছে, এখন কি বসাবো নাকি? আল্লাহ বলে, হাবিব আজকে বসান লাগবে না, টাইম মতো বসান হবে। তোর এখান কথা ঠিক না? আজকে যারা নবীর ওয়ারিসদের সঙ্গে ফাজলামো করতেছে, আজকে হয়তো তারা চুপি চুপি বাড়িতে না থেকে রাস্তাঘাটে থাকতেছে, সময় একদিন আসবে বসানো হবে। তোর এখান কথা ঠিক না? যান, আপনি যান। দেখেন আমার নবীর বিশ্ব নেতা গভীর রাত্রে আবু বকরের দরজায়, নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনেন। শুধু দরজায় ডাক দিল, আস্তে করে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চুনকে কে বলে, আবু বকর এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। এই বলা মাত্র আবু বকর রওনা দিয়েছে। রাসূল বলেন, আবু বকর তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটাবার প্রশ্ন করবে না, বলা মাত্র আমার সঙ্গে রওনা দিলে। একটাবার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। কিসের সন্তান, কিসের বউ? আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন থেকে তাকাবো? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায়, কিন্তু মক্কা থেকে মদিনা উত্তর দিকে, আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে। ওই পাহাড়ের মাথায় ৬,০০০ ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। একবার আমাকে একজন বললো, হুজুর এই যে আজিজুল হক জেহাদি ওয়াজ যখন শেষ হয় তখন বাতি লিবে দিয়ে চলে যায়। মানে যখন ওয়াজ শেষ তখন কি নিবে? বাতি লিবে দেবে। এখন বলেন এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি লিবে দিল, এটা কেমন হলো? আমি বললাম, পাগলা রে, এই বাতি লিবে দেওয়াই হলো গাড়ির সুর। জোরে কথা ঠিক দিবে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গাড়ির সুরের মধ্যে আত্মগোপন করেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যে গর্তের মধ্যে আত্মগোপন করলেন, এটা কার ভয়ে করলেন? আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? এখন নবীর উম্মতকে আমি প্রশ্ন করতেছি, আপনারা বলেন তো, নবী আবু বকরকে নিয়ে যে গর্তের মধ্যে লুকা থাকলো, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? জোরে কোন কথা কয় না। কাফেরের কোনো ভয় নবীর কলিজাতে আছে? তাহলে এটা বোঝা লাগবে তো। জয়পুরহাট থেকে আমাকে একজন বলতে, হুজুর আপনার খবর কি? আমি কইলাম আলহামদুলিল্লাহ। তা আমি কইলাম, বাজান তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ খেল। বলে, হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি কইলাম আযান হয়ে আকামত হয়, ইমাম নাই খেল? বলে, ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকেছে আমরা ইমামকে আর পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মজ্জের ভয়, হুজুর ইমাম পুলিশের ভয় লুকালো আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন? আমি বললাম, পাগলা, ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? আগে তদন্ত করে দেখো, ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজা বিক্রি করে? ইমাম কি হিরোইন বিক্রি করে? একটু তদন্ত করে দেখো। মজ্জিদ বলতে আমাদের 14 গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই। তোমাদের গ্রামে চোর ডাকাতের কথা আছে, তো পুলিশ চোর ডাকাতকে না খুঁজে ইমামকে কেন খুঁজতেছে? তদন্ত করো।
2 দিন পরে মসজিদ আমাকে মোবাইল করে বলতে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আগে নাম কি দোষ? ইমামের মারাত্মক দোষ হলো ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো এটা কি ইমামের খুবই দোষ? মসজিদ কার? বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন যে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে এই কোরআনের দলের সাথে যোগ দিছে, এইটাই পুলিশ খবর পায়, তখন থেকে ইমামকে খুঁজতেছে। আমি বললাম পাগলা, ইমাম লুকাই রে, ইমাম গায়ে সুরের শূন্য কথাই করতেছে। ঠিক কিনা? কি মনে করতেছেন? সকাল হয়ে গেছে, সকাল। আবু জেহেল বলতেছে যে হারে আমরা পড়া দিলাম, পড়া বাড়তে পারলো না, তো কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে এরকম 37টা গোত্র একত্র হওয়া যাবে? মানে কাটতে যাবে না, তারকেই ফয়সালা করা লাগবে। রাতের বেলা বের হয়নি তো কি হয়েছে, দিনের বেলা টাইমে বের করে বাপদাদার শব্দ গোষ্ঠী ধর্মের বসুনকালী বাঁচতেছে, তার পাশে ছেড়ে লাভ কি? আবু জেহেল বলতেছে চলো যাই। 37 জন নেতার নেতৃত্ব আবু জেহেল দিয়ে আল্লাহ নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে উড়ে তামানে চাদর দিয়া ঘুমের সাউন্ড বার হয়ে গেছে। ঘুমের সাউন্ড দেখবেন, তার অনেকগুলো ঘুম পড়ে, ঘুম পড়ে না তো ওড়ে তামানে চাদর দিয়ে নাকের সাউন্ড। আবু জেহেল কই কি দিয়ে তাক মারার জন্য আমরা সারা রাত চেত, আর এই বেটা চেহারে লাখ দেখে ঘুম পড়ে, কি রে আসলে তো তাই, যাক মারার জন্য সারা রাত, আর তার লাখ টাকা কি করতেছে? আবু জেহেল একজন কর্মী ছিল, তার নাম হলো উলিদ ইবনে মুগিরা। জুরাইরের নাম কি? উলিদ ইবনে মুগিরার হাতে একটা তরবারি ছিল, ওই তরবারিটা আল্লাহর নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চাই, এইরকম তরবারি চাদর উপরতে মারবে, কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে, যাকে সারা চেতন থেকে পড়া দিলাম, আর সেই বেটা আর আগে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে উলিদ বিন মুগিরা যখন 2 দিকে ধারালো বর্ষা মারতে চাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল ফতোয়া দিয়েছে, উলিদ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মুখে ফতোয়া বলছে? আমি মসজিদের মধ্যে দেখতেছি, খুব খেয়াল করে দেখতেছি, আমি কিন্তু ভিতরে ঢুকিনি, দাঁড়া থেকে দেখতেছি 3 জন মিলে জামাত করতেছে। 3 জন ধরে কোন কয়জন? ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। এখন বলছে যে কে রে, আমরা যে 3 জন, আমাদের ইমামতি কে করবে? মানে আমরা যে 3 জন মুসলিম ইমামতি কে করবে? তা আওয়ামী লীগ বলছে যে ভাই আমি জীবনে নামাজ পড়িনি, কিন্তু পড়া পারবে না। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি, কিন্তু সামনে যাওয়া পারি না। তো জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে? তখন আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা, আমি কিন্তু যুদ্ধপরাধী ভাই। বলে এই পাগলা, বাইরে তুই যুদ্ধপরাধী, আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইক্তেদা করতে চাই। জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিছে, এখন জামাত ইসলাম ইমামতি করতেছে, আর এরা 2 জন মুসল্লি হয়ে বলতেছে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আমরা এই নেতাকে ইক্তেদা করতেছি। সুবহানাল্লাহ বলে না? ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, যারা বাইরে থাকলে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে একটা তার। আল্লাহ বলতেছে বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, সব দলের মুসলমান, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর? মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, তেমনি বিশ্বাস যদি সবাই করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। তাহলে মসজিদের ভিতরে যেই কাতার হচ্ছে, বাইরে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক দল হয়ে যাবে। আজকে আপনারা মানেন বা না মানেন, সত্যি করে বলেন তো, মসজিদ কার? আরো জোরে বাংলাদেশ কার? আরো জোরে। এটা আপনারা বলতেছেন, কিন্তু লোক দেখি দেখা
আমার বাড়ি হুজুরের, আমার বাপের বাড়ি, আর ও দুটো মসজিদ, ও দুটো মসজিদ। একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরাকে আবু জেহেল ফতোয়া দিছে, লোকটা খারাপ কিন্তু ফতোয়া ভালো না। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। ওলীদ বিন মুগীরা বলতেছে, নেতাজি আপনার সব কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে আমরা মারার জন্য পড়া দিলাম, আর এই বেটা চাদরের মধ্যে ঘুম পাড়ে, এটা না মারা পর্যন্ত আমার পরিচয় শান্তি নাই। এইগুলো আবার যখন বর্ষা মারতে চাই, আবু জেহেল খপ করে বর্ষাটা ধরে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, আমি নেতা হয়ে তোর নিষেধ করতেছি, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আপনারা বলেন তো, ওলীদ বিন মুগীরা মারতে চায়, আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ কি? কারণ আবু জেহেল জানে এই চাদরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী, আর আল্লাহ নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগালাগি। আবু জেহেল জানে আব্দুল আল্লাহর নবী, তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গজব আসলে আমি সহ শেষ হয়ে যাব। এই জন্যই বর্ষা খপ করে ধরছে। এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? কথা বলেন। কেন আপনারা জানেন না নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। এখন চিন্তা করেন ওলীদ বিন মুগীরা কেমন খারাপ। ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট দিত। নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, মুসলমান তোমার ওয়াজ শুনে কিন্তু আমরা শুনি না। যাই জন্মের আগে বাবা হারাইছে, তাই এবার কিসের নবী? তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ মরে গেল। আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে এইটা কি নবীর দোষ? কথা এখন এটা কি নবীর দোষ? আপনার যদি কেউ বলে বললো সে যদি এতই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন? যদি এরকম বলেন যে বক্তা এত ভালো, দেখতে এরকম কালো কেন? আপনার বলেন তো, আমি কালো কি? আমি হচ্ছি কে করছে? আল্লাহ করছে। শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এই তিন নবী ছিলেন একজনা। নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ হাবিব, আপনার চোখে পানি পড়তেছে। যে ওলীদ বিন মুগীরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো, সে ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন? হচ্ছে মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বললেন, হাবিব দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু বেটা আসলে মুগীরার বেটা ওলীদ নয়। ওর পরিচয় হলো উতুল্লিম বাদা যালিকা জানি। তার পরিচয় হলো ও জারদ সন্তান। ধরে কেন কি সন্তান? এ কথা বল না কেন কি সন্তান? নবী চমকে দিয়ে বলে, আল্লাহ আমারে কষ্ট দিয়ে চোখের পানি বের করছে, এই জন্যই কি আপনি আয়াত নাযিল করলেন? আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারদ সন্তান। আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি? তারা কি? আজকে ফেসবুকে দেখেন বিএনপির একজন সাবেক এমপি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কি বলতেছে, লাইলাতুল মিরাজে গিয়ে নবীকে দেখলো, কারো দাঁত কাটতেছে, কারো জিহ্বা কাটতেছে, কারো কানের মধ্যে আগুন দিচ্ছে। মিরাজের একটা ঘটনা নাই? ওই এমপি বলতেছে এগুলো সব ভুয়া কথা, কারণ মানুষ মরার পরে জাহান্নামে যাবে, এখনো মরেনি, কিয়ামতের বিচারই হয়নি, তাহলে নবী এগুলো দেখলো কেন? আপনারা বলেন তো, ওর ঈমান আছে? আল্লাহর নবী বলেছে, আমি দেখে আসলাম, যারা সুদ খাচ্ছে তারকে কি হচ্ছে, যারা ঘুষ খাচ্ছে তারকে কি হচ্ছে, যে মেয়েরা পর্দা বানিয়ে তারকে কি হচ্ছে। এগুলাকে আল্লাহ আগে নবীকে দেখাবার পারে না, যা পরে হবে তাকে আল্লাহ নবী দেখাবার পারে না। এখন তো পারে কি বলে? অথচ এত একটা নেতা
ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, নবীর এই সকল হাদিসকে সে মিথ্যা বলতেছে। কোন দেশে? কোন দেশে? বাংলাদেশের যুবকেরা খালি সারাদিন ফেসবুক নিয়ে আছে। আগে তো বিকেল বেলা দেখা যেত ফুটবল খেলতে কালীতলা মাঠে, ঠিক না? আগে বিকেলে দেখা যেত কালীতলা মাঠে ওরা ক্রিকেট খেলতেছিল, কিন্তু এখন দেখা যায় একটা নাই। কিন্তু যুবকগুলো গেল কোথায়? একজন বলতেছে দেখবার যদি চান তাহলে গাছ তলার যান। দেখবার যদি চান যুবকগুলো কোথায়? গাছ তলার যান। গাছ তলার যায় দেখে ওরা 15 জন মোনাজাত করতেছে, এরকম মোনাজাত করতেছে। কি দিয়ে মোনাজাত করতেছে? কি দিয়ে মোনাজাত করতেছে? আমাদের যুবকেরা যেইভাবে মোবাইলে আসক্তি হয়ে গেছে, এদের ভালো করা খুবই কঠিন। যুবক আইরে এখন এই চলতেছে, আজ থেকে 10 বছর পরে যে কি হবে ভাই। যুবকেরা এখনো মেলার মধ্যে ঘুরতেছে, মেলার দোকানদাররাও এখনো ব্যবসা করতেছে। আপনারা কি মনে করতেছেন যে সমস্ত দোকানদাররা ব্যবসা করতেছে আল্লাহ ওটুক সাইজ করবে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, দোকানদার কবরে আসুক তারে। আজকে কোরআনের মাহফিলের ওয়াজ বাদ দিয়া তোমার ব্যবসা শুরু করছে। একটা দোকান ধরো আল্লাহ রাখবে না, সাইজ করবে, পিঠে সাইজ করবে। কারণ মুসলমানের বাচ্চা হলে এত রাখলে তোমাকে দোকানদারি করালে বাদ দাও, বাদ দাও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কাফের বাচ্চা, কাফের, তারা কোরআনের অপোজিশনে মেলা লাগাবে। কাফের বাচ্চা যেন মানুষগুলো কোরআনের মাহফিলে ঢুকতে না পারে, ওরা মেলা ঘুরে ঘুরে বাড়ি যায়। এরা কাফের বাচ্চা, তাদের সামনে আল্লাহ এই কোরআনের কথা বলেছেন। সারা রাত দোকানদারি করা লাগবে। এই যে ব্যবসা করতেছে, টাকা কামাই করতেছে, তোমার প্যারালাইসিস হবে, তোমার ক্যান্সার ধরবে, তোমার কিডনি ড্যামেজ হবে। এই ব্যবসার টাকা নাই, গোটা দোকানে তবিল বিক্রি করলো ভালো হবে না। কথা কয়, কথা বল না ইয়ে কি করো আল্লাহর সাথে। এরা দোকান বন্ধ করে দিলেই তো এই যুবকগুলা ওই রাস্তার গাড়ি খায় না, এ তীব্র মতো সব ঘুরতেছে, মন খারাপ করতেছে। দোকানদার মন খারাপ করে না, এতক্ষণ বেচছে তোর করে পাবো 10টা বাজতেছে, 10টা মানে কি সে 5:30টায় মার্কেট লাগছে, 4.5 ঘন্টা দোকানদারি করছি। আল্লাহ রাস্তায় বাদ দে, আল্লাহ রাস্তায় বাদ দে। এখন তো বন্ধু ছেলে একটা কিছু বিক্রি করবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ ডাকবেন হাবিব কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জাগত সন্তান। কি সন্তান? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের বিরুদ্ধে শুধু নয়, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে। ঠিক জোরে গান, ঠিক জোরে গান। 1 টাকার বিরুদ্ধে কথা নেই, খালি মৌলবীদের বিরুদ্ধে কথা। আমাদের বাংলাদেশে চোর ডাকাতের কোনো লিস্টি হয়েছে? দুর্নীতিবাজের কোনো লিস্টি হয়েছে? ঘুষখোরের কোনো লিস্টি হয়েছে? কিন্তু আমাদের মতন বক ডাকিলে লিস্টি আছে, লিস্টি 116 জনের মধ্যে আমার নাম তো 18 নম্বর। কয় নম্বরে? কি কথা রে, চোর ডাকাতের কোনো তালিকা হলো না রে, আলেমদের তালিকা করছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাইজ হয়েছে কোরআন পাইয়া, ধরে কারণ কি পাইয়া? কয়েকদিন পরে ওলীদ বিন মুগীরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিন বাদা যালিকা জানি। যেই বলেছে উতুল্লিন বাদা যালিকা জানি, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে। এখন কি বোঝে? এটা আল্লাহ নবী যে কইছে তুল্লিম বাদা যালিকা জানি, এটা ওলীদ বিন মুগীরা বুঝতে পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে। আমি বহু মোনাজাতে আরবিতে গল্প করছি, বহু মোনাজাতে
হ্যাঁ, হামাকের বিরুদ্ধে কথা কয়, আবার হামাকের কয় মনোবাদ করে হুজুর আমি আরবিতে বরদোয়া করি, ওরা না বুঝে খেলে আমি মনে মনে করে ওস্তাদের মার শেষ হচ্ছে। হুজুরের বিরুদ্ধে লাগিস না, যদি বাংলার তার বেশি আরবি মার দিবি, তোর কথা শিখতে না। আপনার কি মনে করছেন মরে দেখ তোরকে 14 গোষ্ঠীর মধ্যে জানাজা করার কোনো লোক নাই, আমাদেরকে ডাকতে হবে জানা ভাই। আমরা জানাজায় আল্লাহ আকবার করার পরে একটা দোয়া করবো না, যদি কই বর দোয়া করবো, বুঝতে পারবি? কবর যা, তারপরে খেলা বুঝবি, তারপরে খেলা বুঝবি। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। জোরে করে কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আমার এলাকার ছেলেটা 11 মাস আমার খিদে নেই, কিন্তু রমজান মাস উঠলি, চাঁদ উঠলি আমার খিদে বেড়ে। এতে বাকি যে 11 মাস ওর খিদে লাগে না, কিন্তু চাঁদ উঠলে রোজা ওর খিদে বেড়ে যাবে। শুধু রমজান মাসে আমার কাছে খিদে কেন? আমি বললাম এটা যদি জানবার চাস তোর মায়ের কাছে পার। আমার মা কিভাবে জানবে? আর যার জিজ্ঞেস কর, দেখ তো কর পরে কে। আমার কথা মতো মায়ের কাছে বলতে মা 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে তো খিদে খেন। তখন আমার মা আফসোস করে বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি আমার বলছে বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না, কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকিয়ে যাবে। তোর জন্য খালি তুমি তাজা খাওয়ার জন্য তোর দাদি আমার জোর করে রোজা ভাঙাছে। রোজার মাসে আমিও খাসি, পেটের থেকে তুইও খাসি, এই রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস, এই জন্যই তুই রোজা থাকতে পারিস না। একজন খ্রিস্টান নেপোলিয়নও বলেছে ভালো একটা সন্তান চাও, তারপরে ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো মা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা, তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা। জোরে কান্না সুবহানাল্লাহ। হোসেন বলতেছে রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। জোরে কান্না, আমার মা কি? তোমরা শুধু খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দাও? এখন আমার সামনে যত মানুষ বসে আছে, যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি, জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি তো হাদিস সাহেব দেখাইছেন, আপনি কোন শুনে গেছিলেন? 13 মাশাআল্লাহ। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, সুবহানাল্লাহ, সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের জিলানী। পিছন থেকে মুরিদ বলতে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। একটু চোখ বন্ধ করে দেখেন। অনেক মুরিদের ধারণা বিশ্বাস চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানেন, এরকম কিছু মুরিদ আছে না? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলে এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায়, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মুরিদ কয় হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। আমার মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জোহরা মানে যদি সুন্দর চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় ঢোকা লাগবে? ঘরের মধ্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন এশার পরে কোনো গান গল্প করো না, বরং তোমরা ঘুমায় যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। অতালি ঘরের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা সুন্দরী। মা ফাতেমা কেমন সুন্দরী? আল্লাহ রাসূল একদিন বলেছেন যে আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে এত সুন্দরী করেছে, বেহেশতের হুরেরা যদি ফাতেমাকে দেখে তাহলে লজ্জিত হবে। তার কেমন সুন্দরী এটা বলার দরকার। তো সুন্দরী তো সুন্দরী, আবার সাজে ঘুরে ছাই ধরে আছে। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়েছে, ঘরের যে বিছনা সেটাও সুন্দর করছে।
হযরত আলী বললেন, ফাতেমা তুমি সাইদা বুইদা সুন্দরী, হাসান হোসেনকে সাজাই দিয়ে ঘরটা সাজাইছো। ফাতেমা সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন অন্য ঘরে যখন রওনা দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, আপনি বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে, তাহলে স্বামী খুশি না বেজার? কথা কয় না, স্বামী খুশি না বেজার? এর কি দেখলো রে? কে রে এখন এই ফতুয়া কে চাল? তাহলে আপনি দিবেন না ফতুয়া, সব হুই মনামতার আগে। কিসের আগে দিবে? আগে আর জায়গা নাই তো, এই গরমের মধ্যে বুঝতেছেন, এখন ঠান্ডা পড়ে না। এই মনোযোগ দিয়ে শুনতেছেন? ওলীদ বিন মুগীরার কাছে, কার কাছে? মা উতুল্লিম বাদা জালিকা জানিম, যে কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? এত বছর পর তুই জুয়ান তাগড়া হয়ে গেছিস, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? ওলীদ বিন মুগীরা চুপ করে বলে, মা খবর কি? বলে, তুই যে জারদ সন্তান, এইটা একমাত্র আল্লাহ ছাড়া, আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই গোপন খবর তোকে কে দিল? যে গোপন খবর দিছে সে সাধারণ কোনো মানুষ না রে। ওলীদ বিন মুগীরা বলে, আমি দুই চোখে তাকে দেখতে পারি না। মা বলতেছে, তুই দেখবার না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা মাকে চাপে ধরে বলতেছেন, আসল ঘটনা কি? মা বলতেছে, আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না। আমার মধ্যে একসময় ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। যারা দুয়ান তাগড়া বউঠিয়া মানুষ হয়ে গেছে, সৌদি আরবে গেছে, তাদের বউগুলো এখন বড় বিপদে আছি। এ কথা কারণ ঠিক কিনা ভাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, ব্যবসায় এত লাভ, এই লাভের ধান্দাত করে, টাকার ধান্দাত করে আমি যুবতী বউ বাড়িতে আছে, এইটা তোর বাপের মনেই নেই। এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে, বাজান আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়? আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যে ঘরের ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগীরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধারে তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? দেখবেন যেই বাড়িতে ভাই থাকে না, সেই ভাবির বাড়িতে তাওয়াফ হয়। তাওয়াফ এই দেওয়ারা গুলে ধরে, কারণ কারা কথা কয় না। আপনার হয়তো এলাকার লোক কেউ বিদেশে পৌঁছে যায়নি, ভাবি তো ডাক শুনে কি হয়েছে গো? দেওরা বলতেছে, ভাবি আপনার তো সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন জায়গায় তাল মারছে, মনে হয় আপনার বিয়েই হয়নি। ভাবি কান্দের কয়, এই কথা তোমার ভাই জীবনেও করে। আপনার বলেন তো দেওয়ারা এত তারিফ করার কারণ কি? ওই তো ওভার ডিউটি মারবে, ওভার ডিউটি, ওভার ডিউটি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাই বাড়ির চারিধারে তাওয়াফ করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ একটু ইশারা দিলাম, আসলে রাস্তার যত যুবক নষ্ট, এটা কিন্তু মেয়ে মানুষের কারণে। কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা বেপরদা না হতো, ধরে গান ঠিক কিনা? একটু চোখে টিভি মারছি, মারা তালা থেকে নিচে নামছি, আশা ঘরের দরজা খুলছি, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওরা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্ভে এসেছো, তুমি আসলেই জারদ সন্তান।
উতুল্লিম বাদা যালিকা জালিম। উলিদ বিন মুগিরা কি সন্তান? আবু জেহেল কি ধরে আছে? বর্ষা ধরে আছে। আমি নেতা হয়ে বলতে যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন? এই জন্য খপ করে বর্ষা ধরছে। বর্ষা ধরার পর আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে। ধরে কোন কি টান? চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে? আলী। এটা হয় আপনারা জানেন, ওরা তো আর জানে না। এরকম বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে, সঙ্গে সঙ্গে 37 জন নেতার চোখ সারা রাত জাগার কারণে, চোখের মধ্যে বালু পড়ার কারণে চোখ তো ছোট হয়ে গেছে। এরকম কি হয়ে গেছে? কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম তোরা যে মাঝে মধ্যে জানলা দিয়ে ভুল কি মানে পড়া দিলি, কি দেখলি? ভাই আমরা যতবার দেখছি এইভাবেই আছে। আবু জেহেল বলতে আলী, নবী পলাইছে কোন দিক দিয়ে? কে আলী? নবী কোন দিকটা পলাইলো? আলী খালি মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো তোমরা পাওয়া দিলে, তোমরা পাওয়া দিলে কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না। আর আমি ঘুমের মানুষ কিভাবে করি? এই জন্য রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, সবাই বলতেছে চলো যাই, চলো যাই। এখন পর্যন্ত বেশি দূর যাওয়া পারেনি। আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোন গুহার মধ্যে আশ্রয় নিছে। মক্কার যত পাহাড় আছে আমরা সব পাহাড় ঘেরাও করবো, সব পাহাড়। এই কথা বলে যখন সমস্ত 37 জন নেতারা দাবার যাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাহিরে চলে গেছে। ওই 37 জন নেতাকে বলছে, আমার নবীকে তোমরা খুঁজবে, কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে, আমার দিকে তাকাও। এই দেখো আবু সুফিয়ান বলতেছে, এই বেটা চাদরের মধ্যে ঘুম করে নবী চলে গেল, আবার বুড়ো লোক দেখায়, এক সাইজ করা দরকার। হয়তো আলী বলতেছে সাইজ করার জন্যই তো ডাকতেছি, কেন? হযরত আলী জানে, হযরত আলী জানেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত আল্লাহ করবে। আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না, কোরআন হলো বাস্তব আল্লাহর নবী। ধরে কোন ঠিক কি না? এগুলো বলতেছে আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। কারণ হোসেন কি বলেছে? আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা কি বিশ্ববীর। খালি বলবি আজকে আমাদের মতন কিছু আলেম আছে, তার আলেম কিন্তু বীর নয়, যার কারণে হক কথা বাকি ছড়ে। ধরে তোর কথা ঠিক কি না? মসজিদের মেম্বরে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। মসজিদের মেম্বর বসে ওয়াজ করে, মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। কি জন্য কয় না? যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সওয়াব। এই কথা কন না কেন? মসজিদের একটা সিয়ার আপনি বাইরে ভাঙবেন, একটা হজের সওয়াব। আর আমরা হুজুরের কথা কই না। এই জন্য হাসান বলতেছে আমার বাবা শুধু আলেম না, বিশ্ববীর। কেমন বীর? কেমন বীর? শোনেন হাদিসটা, মাহাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই তিনটা একসাথে উঠলো করে কি? ঘুম ধরছে, ঘুম ধরছে না, না ঘুম ধরবে। হাফেজ মাদ্রাসার ছাত্র, তোর হুজুর নাই? তোর কে লিয়েছে রে বাবা? তোর কে লিয়েছে?
না যদি সমস্যা হয়, কারণ হাফিজ মানুষের বাচ্চারা এ ওয়াজ শোনা লাগবে না, তো এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই, এরা নিজেরা একটা করে কোরআন শরীফ ধরে করার কথা ঠিক না? তোর খুব পছন্দ হয়েছে উঠবে। এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন, এর কোরআন শরীফ নিয়ে তখন এরকম ঝোঁকে আর পড়ে বুঝলেন। আমি একদিন মাদ্রাসার বারান্দাতে চোখ বন্ধ করতেছি, চোখ বন্ধ করে দেখতেছি এরা কি শোনেন, আল্লাহ পাক যেন আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে, এরা হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ পড়তেছে না, এরা জান্নাতের পবিত্র বাকবাকম করতেছে। যারা রাস্তাতে গেলে, এই বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাকা বিছাতে, যা আমাকে পাখার বলতে যা, যারা পেশাব করে পানি নেয়, ওযু করে আল্লাহর কোরআন শরীফ পড়ে, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে এরা খারাপ হয়ে পেশাব করবে না। পেশাব করে আবার কি করে কাশকুল দিয়ে পানি নেয়। আর এইরকম প্রাইমারি বাচ্চা আমি বলতেছি, আজ পর্যন্ত প্রাইমারির কোনো ছেলেকে আমি বসা থেকে পেশাব করা দেখি আমি দেখিনি। যারা একটু বড় 4 5 পড়ে তারা সেম খুলে পড়ে, আর যারা একটু ছোট এরা প্যান্টের ধারতে কাটতে পারবে, খারাপ হয়ে যাবে। আমি এক ছাত্রকে বললাম, কে কোন ক্লাসে পড়ি? বলে ক্লাস 2 পড়ি। তো কিভাবে পেশাব করা লাগে তোরকে স্যার তোর শিখাইনি? ওই ছেলে আমার দিকে তাকায় বলে, চাচা পেশাব খারাপ প্রাইমারি যাই দেখি, আমার স্যারই খারাপ হয় পেশাব করে, ওর স্যারই খারাপ হয় আমার। ময়নারা যদি মন চাই যাও, দাদা যাও না, যাও যাও, এরকম আর শোনা লাগবে না তো, এরা একটা করে ওয়াজ যা ময়নারা যাও, হাফিজ মাদ্রাসার যারা আছে যাও, কাল সকালে আবার সবক দিতে পারবে না, যাও যাও যাও, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়েছে, মনে আছে? দরজা যেই মাত্র বন্ধ, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এই শোনেন, সবসময় কিন্তু মাথার টুপি থোয়া যায় না। আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ির যায় আমি টুপি মাথা দেব? আমি যদি আর বউকে বলি, দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনলো, তোমার প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, 5 মিনিট 500 টাকা। আমার বউ নিজেই মাথার টুপি খুলে দিয়ে বললো, এই বক্তাগিরি বাদ দেন, বক্তাগিরি বাদ দেন। বারকার লোকের আপনার চিনে না, তাই বক্তা মানে। আমি চিনি না মালটা কি। আসলে ভাইজান, নিজের বইয়ের কাছে হুজুর কেউ হওয়া চায় না। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এটা কি হযরত আলী খুলেছে? এটা আল্লাহর নবীর সুন্নাত। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন। আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর জুতার পরে আল্লাহর আরো ধন্য হয়ে গেল, সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্যই কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে। নবীর বুকের মধ্যে যেই ঢুকছে, নবী ডান হাতটা পিঠের উপরে একটু সাফা দিছে। একটু সাফা দিতেই আল্লাহ কয়, জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যায়। ফেরেশতা জিবরাইল এসে নবীকে বলতে, হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন? নামাজ পড়তেছেন না জিকির করতেছেন? আপনি কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সাল্লাল্লাহু আলাইহি। তো এখন আলী মাথার টুপি খুলে 2 কানা হাত বাড়ায় দিচ্ছে, হাসান হোসেন বাইর করে দিছে, দরজা বন্ধ। হযরত আলী 2টা হাত যেই মাত্র বাড়ায় দেয়,
মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি হেসে 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 স্বামীর মাথাটা পুরা করে পরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজা, আপনি হলেন সিংহ আল্লাহর। আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কোন আসলে? আজকে মাস্তানি মারতেছে, আজকে মাস্তানি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তানি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে। জনগণ কত ঠিক কথা বল না, যাওয়া লাগবে না? কি নিয়ে যাবেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি, আমরা মরতে চাই, আমরা মরতে চাই না? কতক্ষণ মরতে চাই না? যত চেষ্টা করি, বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয় মরবো না, মুসলমান। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আর মুসলমান হয় মরবে গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছে এশার নামাজ যারা পড়েননি, ফজরের আগে যদি আপনি মরেন, মরে গেলেন ফজরের আগে, কতগুলো হুজুর আপনার জানাজা করলে আপনি মুসলমান। কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে, তারপর আপনি মুসলমান না। কারণ রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করবে। কথা বল না কেন? কারা কারা এশার নামাজ পড়েনি? এই যুবক, যদি ফজর আগে মরে যাস কোনো লাভ হবে না। আর যদি এশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এদের সবাই আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। সুন্দর করে বলা যাবে না, আসলে। ফাতেমা বলে, স্বামী আসলে যাইতে হবে। আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। রে মায়েরা শোনেন, ফাতেমা বলতে আমি সবসময় পর্দার মধ্যে ছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এদের গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই মাত্র ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী কান্দের বলে, ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোন চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমি রাত্রে মরতেছি, দিনের বেলা দাফন করলে চলবে না, রাতের বেলায় মারা যাব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে, লাভ কি? লাভ কি? 1 লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, 1 স্বামীর সার্টিফিকেটে ফাতেমা 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে বলতো দেখি। তাহলে আপনার বলেন তো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে?
আরো বড় দরকার কাছে। আর আমাদের গুলো ল বলতে কি কয়, খালি তুমি আমার দিক করে, তুমি টোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে খেয়ে উঠে। গোটা পাড়ার লোক ভালো পায়। আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো পায় আর আপনি যদি খারাপ করেন, আল্লাহ কোনটা গ্রহণ করবে? যার পর্দার অন্তরে বসে আছেন, একটু সাজিয়ে গুজে সব বাড়ির থেকে বেড়া যায়। বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘরে, এটি হলুদ ঘোরা চলছে, এটি মরিচ ঘোরা চলছে, গোটাল গাও ভেঙে। আর যখন কোনো জায়গায় বেড়াবার দেখবে, ওরে বাবা রে, শোকেদের ভিতর থেকে আলা ভালা মালা সব বার করে আসতেছে। স্বামী বলতে কোথায় যাবা? বেড়াবার যাবো। ও আফসোস, স্বামী জানতেছে বেড়াবার যাবে মানে মানুষের ফেরাবার যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীমদিনে ওয়াজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। রাসূল এসে লোকমা দিছে, লোকমা দিছে যে ফাতেমা দুনিয়াতে যে শাস্তে আল্লাহ তার আখিরাতের শ্বাস কেড়ে নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুঁড়ে পকেটের মধ্যে ঢুকায় ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সুবহানাল্লাহ কয় না কিছু, এ ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে? সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে? কয় না। আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য। গলাত মালা দিবি স্বামীর জন্য, হাতত বালা দিবি স্বামীর জন্য, যদি ছোট লিপস্টিক দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য। কে রে তোরা কার জন্য রে? আর রাসূল কি বলেছেন? মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে। এখন বিয়ের আগে না পরে। আর আমাকে বলে হাই হিল করে কিল কিল করতেছে। আগে অন্যা তাও এরকম সামনে বুক ঢাকতেছিল, এখন অন্যা ঘুরে পিছন নিয়ে গেছে। আমাদের ছেলেগুলো লাটুর মতন ঘুরতেছে, লাটু ঘোরা। ওদের একটা গান আছে, সাবি মাইরা দিছে সাইরা, সাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতেছে মন আমার দেহ ঘড়ি, সুন্দর করি বানাইছে কোন কারিগরে। এদের যুবকেরা লাটুর মতন ঘুরতেছে, কার ধরে ঘুরতেছে। 2-4টা মেয়ে মানুষ অশ্বন বেড়াচ্ছে, বেটি সাওয়ার, ওরা খালি মিস করে আছে। মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থাকুন। প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থাকুন। এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই, কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। সামনের মধ্যে তারা ঢুকছে, কোনো জ্ঞানদাম আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব আমার লাশটা কান্দে করে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ও স্বামী, আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারা একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, কে কান্দে রে, কি এমন করে কান্দে? দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ হিলদারি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, ভাই
কোন যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। তুমি আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু জার, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু জার গিফারি বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন খুঁড়বো? আর যদি মরেই যায়, রাতের বেলা কবর কেন খুঁড়বো? দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতেছে, আবু জার, আজকে 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছে আবু জার, 6 মাস আগে নবী বিদায় নিয়েছে। ধরে কোন কয় মাস? 6টা মাস আগে নবী বিদায় নিয়েছে। এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞাসা করে, বলো রে, আমাদের নানা কোন জায়গায়? আমাদের নানা কোন জায়গায়? হযরত আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবা না। যদি রওজা দেখায় দাও, এরা 2 ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি, আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো, সবাই বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার মদিনায়। আবু জার বলতেছে, ভাই, মাত্র 6 মাস আগে নবী চলে গেছে। নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবে? আলী বলতেছে, আবু জার, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। ওই গভীর রাত্রে কোদাল নিয়ে আবু জার গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাইরে, আপনি যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়া আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। ঠিক না? আবু জার গিফারি তাকায় দেখে, কে রে, তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি লটকে আছে, ঝুলতেছে। কে ঝুলাচ্ছে, কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা 4 কোণা হয়ে পড়ছে, 4 কোণা, এর কবরের মতন হয়ে পড়েছে। আবু জার গিফারি ওই আলো বরাবর কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে। ধরে কোন কথা ঠিক কিনা? আবেগে বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি মেয়ে? মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছে? জোরে বলে না, কি বলে ডাকছে? 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, 3টা। একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা, একটা হলো হাফসা। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে, তখন কে নবী থাকে তাই এখানে স্বামী হয়ে যায়। আমাদের নবী আবার নবীর দিক দিয়ে 1 নম্বর, স্বামীর দিক দিয়ে 5 নম্বর। সবাই জোরে করে, আমাদের মতন স্বামী এক বইয়ের আমরা মন্ত্র করার পারি না। আর 9টা বউ নবী সকালবেলা ধরছে, হুজুর আজকে আপনি বলা লাগবে আমাকে 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসে, বলা লাগবে। নবী চিন্তা করলো, 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এ কথা বলা মাত্রই পিটাপিটি শুরু হবে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতদিন আমার খাদিজা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আজকে কি বিপদে পড়লাম। আজকে না, আগামীকাল সকালে বলবো। তো
সব ভোগ পাঠা দিতে। রাত্রেবেলা তার দিতে দাঁড়ায় বলে আল্লাহ কি করি, এরা তো সকালবেলা জানবে তবে কাজ বেশি ভালোবাসি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক টোপলা খেজুর নিয়ে গভীর রাত্রে আয়সার ঘরের দরজা, আয়সা রে, আয়সার দরজা খুলে বলতে আমি জানি আপনি আমার সবচেয়ে ভালোবাসেন। দিনের বেলা কবার পারেননি, রাত্রে কবার আইসে। রাসূল বলে না, ভালোবাসার কথা আগামী কেন, এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কয়ো না। হাফসার ঘরের দরজা, হাফসা রে, হাফসা দরজা খুলে দিলে 2টা খেজুর দিয়ে বলে কাউরে কয়ো না। ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে, 2টা খেজুর দিয়ে কাউরে কয়ো না। উম্মে সালমা রে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, 2টা খেজুর দিয়ে বলে কাউরে কয়ো না। প্রত্যেকটা বিবির দরজা খুলে 2টা করে খেজুর দিয়ে শর্ত দিল, খবরদার কাউরে কইব না। পরদিন সকালবেলায় 9টা বউ ঘিরে ধরে বলে হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন গভীর রাত্রে মহব্বত করে তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ খালি মাথা ঝোঁকায়, কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? 3টা বইয়ের সাথে গল্প করতে সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে। যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে। যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দিয়ে বলে মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়সার মা আয়সা বাকি আল্লাহ নবীর আঙ্গুল ধরে বলতে হুজুর আপনি কি করেন? মেয়ে বাপের কাছে আইছে আর বাপ দাঁড়ায় তাকে সালাম দিয়ে বলে আপনি কেন আইছেন? আমার ডাকলে আমি যাইতাম। এইটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে আয়সা তুমি শুধু নাও, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? কুলসুমা, জয়নাব, রুকিয়া। ওরা 3 বোন ঘরের মধ্যে এসে বলতেছে বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফ বসলে এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার 3টা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। জন্মের আগে আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 6 মাস বয়সে আমার বাবা মা হারা হয়েছে। বাবা গো তাইফবাসী পাথর মারছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করবো বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করবো? রাসূল বলে আয়েশা রে আমার 3টা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করবো বাবা? আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না বাবা। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন আয়েশা রে আমার মাথা ফাতেমার উড়াতে নিয়ে
আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাই পাশে পাথর মারছে আয়সা, প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উড়াতে বালিশ বানিয়ে ঘুমায় গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আয়সা আমার মা আমিনা আমার শিওরের পাশে কাঁদতেছে। সেই 6 বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে কিন্তু যাইতে দিব না। যেই স্বপ্নে আমিনার হাতটা চাইপা ধরেছি আয়সা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমো দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়া, চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন করে দিকে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরে, তাহলে তুই সঙ্গে না, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা। আবু যার গিফারি বলে, খবর ধরবে তুমি করবি না রে কবর। তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার 2টা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে। প্রত্যেক জুমার সারি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা শোনেন না? এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে। জান্নাতে যাবার গেলে হাসান হোসেন যদি সিগনেচার না দেয়, তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান? আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই রে 1 নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু অপু সরকার বিয়ে করছিল, ঠিক কিনা? বিয়ের খবর কেউ জানে না। বাচ্চার বয়স যখন কয় বছর তখন জনগণ জানতে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেল বুবলি 2.5 বছরের বাচ্চা, ওর বাবা নাকি শাকিব খান। এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড়। এই লুচ্চাকে কিছুদিন পর ফুটবল খেলা হল বিশ্বকাপ। আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে, 13 হাত। আমি কইলাম রে, একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসি প্রশ্ন করছিল, মেসি ও মেসি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চেনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন। দেখছেন, যেই মেসির ভক্ত, মেসির কাটিং নিয়ে চলাফেরা করে, এই মেসি বাংলাদেশের নামই শুনেন। কত বড় গর্ধ আমাদের যুবকেরা। নেইমারও প্লে পাগল, নেইমার। দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই সারারাই যারা দেশের বাড়িতে বাংলাদেশের পতাকা বাদ দিয়ে অন্য দেশের পতাকা ধরে কথা না। কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে, গোটাল বাড়ি আর্জেন্টিনার রং। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার জিয়ারত। ওই মেসির সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ওই মেসি নেইমারের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের যুবকদের সর্দার হবে 2 জন, হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতেছেন? পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন? হয়তো শিবগঞ্জ অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে, এই জন্য আমি কিন্তু কাটে বাস করতেছি। মানে যা মগত আসতেছে সব বলে রাখতেছি না, কারণ শ্বশুর আছে। তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কারো ধামার বাস করে দিবি না, আজই শেষ ধামা দিয়ে যাবে। হ্যাঁ থাক, শ্বশুর থাক, অসুবিধা। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন 11:15 বাজতেছে, 2 ঘন্টা প্রায়। চলুন নাকি কম?
আমি দিনও একটা ওয়াজ করে আসছি তো, আবার রাত্রে আরেকটা মারতেছি। আপনাকে বসা দেখে ওই ডাঁড়া থেকে দেখেন বারবার বলতে দরজা থেকে ডাঁড়া যেতে দেখেন 2 ঘন্টা হলে বেকার করে খেলে ডাঁড়াই থাকে। আবু জারকে পরে বলে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবি আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ করেন না? কি আসাদুল্লাহ? আসাদুল্লাহ যে অবস্থায় করতেছিলাম, হোসেন বলতেছে না আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বীর। বীর কদ্দুর বীর, কত বড় বীর! কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, হ্যাঁচকা টান মারছে, দরজা ঢাল হয়ে গেছে। যে দরজা 50-60 জন লোক ঠেলে খুলবার পারে না, ওই দরজা বানাতে ঢাল। তার ডান হাতত না বাম হাতত, ডান হাতত তরবারি, বাম হাতত ঢাল। যত কাফের আছিল মারছে, তো একটা কাফের আর থাকে সব দৌড়ছে। রাগ করে দরজা ফেলা দিচ্ছে, 80 গজ করে গিয়ে পড়েছে। জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিক্রি হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবের দিনে আলোচনা করতেছে, শোনেন, ইতিমধ্যে আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন, অথচ চোখ দিয়ে পানি পড়ে কেন? রাসূল বলতেছে, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। তার নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জিহাদের ময়দানে 3.5 তরবারি যুদ্ধে যায়। আজকে সেই আমর কাবা শরীফ সে শপথ করছে, আমি রাসূলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে না। তো এই কথা জানার পরে আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এত বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। কি করে আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমরা হাত পাও যেন অবশ হয়ে যায়। তা আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলিছে, দোয়া করবে আল্লাহ আমরা হাত পাও অপতি অবশ করাই পারে না। কেবল বলতেই ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। যেরকম কথা ঠিক কি? এর কথা কর কি? খালি দোয়া না লাঠি? এই 2টা হাতে লাঠি ধরা না? আমরা সারাদিন তার দোয়া করতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি না। করোনার আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলেন। হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সাহাবীরা বললেন, হুজুর কি হলো? রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো? তোমাদের মধ্যে কে আছো? ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে? সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, কয় কেজি খায়? আর তরবারি হলো 3.5 মণ। এর সামনে কে দেবে? সবাই তখন চিন্তা করে, আমি তো ইসলামের আন্দোলনের রাস্তায় যাব না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, দেখবে এরকম কিছুই কিন্তু আমাকে পিছুর দিকে টানতেছে। ধরে কোন কথা ঠিক কি? সবাই যখন চিন্তা করে, এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে বেলায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে যাবার চাই। আল্লাহ রাসূল একটু রাগ করে বলেন, এজলাস বস। হে আলী, এই তুই আমর সিরিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয়, পৃথিবীর तमाम আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কি বিশাল পাওয়ার! আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কোথায়? কলিজায়। কার সামনে দাঁড়াবে? রাসূল ডাকতে, আলী যে আলী কাছে এসে আল্লাহ বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান বলি, ওসমান কয়, হুজুর আমার বাড়িতে তেমন কিছু নেই, তবে উর জব করার একটা ছুরি আছে।
ওই কুরবানির সময় উৎসব করে ওই ছুরি আছে, রাসূল বলে ঠিক আছে ছুরিটা কি আসে। তো ওসমান গনি ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে। নবীর তাকায় থেকে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি। ধারটার খুব একটা নাই, ওই কুরবানির আগে ধার দেয়, মানে যখন কুরবানি করবে তারই আগে ধার দেয়। তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, এ কথা আছে না, ধার আছে। তো এই না অধার ছুরি 27 ইঞ্চি আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে তাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে দৌড়। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই কাফেরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি যে ওই কাফেরের পাতা আমর আপনার পবিত্র নবীর চেহারা কি পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবো। এই বলে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইছে। আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমাদের খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কে মিছিল করতেছে? কাফেররা মিছিল করতেছে। আর আমর খালি হাতির মতন খালি হাঁটতেছে। 3.5 তরবারি কান্দত আছে। ইতিমধ্যে হযরত আলী 27 ইঞ্চি ছুরি নিয়ে আমরের সামনে, একেবারে সামনে দেখা হয়। আমরকে যাবি সামনে খাড়া আছে। আমার তোর কি বাপ মাও কেউ নেই রে? ছোট্ট একটা চাকু নিয়ে তুই আমার সামনে খাড়া হয়েছিস। মানে যেটাতে কুরবানি জব করে সেটা হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেড়ে তার নাম কি? চাকু। তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস, তোর কি বাপ মা নাই? তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এই কোরআন থেকে একটা আয়াত, রে খালি কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তিশালী। একটা আয়াত পড়ে, ওই ছুরির আগায় পড়ে, আয়াতটা পড়ে ছুরির আগে এরকম ফু দিয়া আমরের সামনে একটা দাগ টান দিচ্ছে। একটা দাগ, আগেকার দেখবেন খেলোয়াড়রা এরকম ডাক দিত না? এই দাগের মধ্যে তো কেউ আসে না। হযরত আলী একটা দাগ দিয়া আমরকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গাইয়া এক ধাপ সামনে যা। জোরে কোন সুবহানাল্লাহ। তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাটা, নবীক মারবি, খালি দাগটা পার হ। এমন একটা কথা, যেই কথা হলো হায়দারি হাক। জোরে কোন কি হাক? আপনি বাড়িওয়ালা ন্যাংরা, আর আমি জোয়ান তাকড়া হলাম চোর। আপনি কিন্তু চেতন আছেন। ধরে এখন কি আছেন? বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নেই। চেতন থাকা নেই। তা আমার মতন চোর কেমন দরজাতে হাত দিতে, ন্যাংরা বলতে, আপনারা বলেন তো চোর কি থাকবি না দৌড় দিব? তার মানে বোঝা গেল আমি ন্যাংরা হই, লুলা হই, আমার চেতন থাকা লাগবে। বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমাইয়ে দিছে। এরকম কথা ঠিক কিনা? আমাদের চেতন থাকা লাগবে ভাই। যেই কথা কে চোর মারছে, দৌড় কেন? চোর দৌড়াস কেন? কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা করেছে সেটা হলো ন্যায়। তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি, সেটা কি ন্যায় না অন্যায়? লিল্লাহি হলো না এক সাইডে সরে মনে আপনার পারেন না? পারেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহি খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবু যর গিফারি যখন কোদাল মারতে চায়,
এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবাজিরা মনোযোগ দিয়ে শোনো। কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কার মা, এই উঠলো করে, এই সাইডে উঠলো করে। কবরের কথা শুনে উঠতেছেন, ভয় লাগতেছে। আমার এলাকার এক লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়বার যাই না হুজুর। আমি কেন ভাই? ওই মসজিদের বারান্দার খাটনি থতে তো ওটা দেখলি খেলে মরার কথা খেয়ে যাবে। সারা কয় কি মসজিদের বারান্দার খাটনি থতে দেখে ওই নামাজ পড়বার যায় না, খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়ে যাবে। এই কবরের কথা শুনে যারা উঠতেছে, এই কি রে? না শোনেন, আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজের শুরুতে কিছু পরে আপনি একটা আদায় করে দিবেন। আমি তো জানি আমার কাহারু, আমি আপনাকে চিনি না, কোন চিনি কি চিনি না। এটা কি পাবনা, এটা কি রাজশাহী, এটা কি টাঙ্গাইল, এটা কি ময়মনসিংহ? এটা হলো আমার নিজের জন্ম জায়গা কাহারু। মসজিদের উন্নয়ন করবে, মসজিদের উদ্যোগে আজকে মাহফিল। আমি কেবল কবরের টান মারতেছি, কবরে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? এমন একটা কাপড় পরবেন তার কোনো পকেট নেই। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বললে কি হয়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সে কবরের পাথর জোগাড় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সবাইকে দান করা লাগবে, 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দান করা লাগবে। কারা কারা দান করবেন না হাত তোলেন? না না, যারা যারা করবেন না তারা হাত তোলেন। কারা কারা দান করবেন না তারা হাত তোলেন। কারা কারা আল্লাহর ঘরে দান করবেন তারা একটু 2 হাত দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনি 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 100 পর্যন্ত আপনারা গামছা দেবেন। আর 100-র উপরে 200, 500, 1000 এই 5 মিনিটের মধ্যে আমার হাতে দেবেন। আমার হাতে দিবেন 500, 1000 যারা দিবেন তারা গামছার মধ্যে দিবেন না। গামছার মধ্যে কোনো সময় নষ্ট বড় লোট দিবার দেয় না, খালি তো ছোট 10 টাকা চিরা ফাটা এটা দিয়ে, ওলা না দিয়ে চকচকা লোট দিবেন। কে রে মাহফিল কমিটির ছেলেরা কোথায় গেল? তারা কিন্তু আমাকে বলেছে বেশি রাত হবে না হুজুর, আজকের মাহফিল অপরাধ, এই জন্য আমার 9টায় তুলে দিছে। এখন কাটায় 11টা বাজতেছে। 2 ঘন্টা ওয়াজ করার পরে আমি আপনাদের কাছে রুমাল চাদর দিলাম। বাবাজিরা রুমাল চাদর তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনাদের মধ্যে এমন যারা আছে হুজুর 1000 টাকা দিব, 2000 টাকা দিব, তারা এই চাদর রুমালে দেন না, তারা আমার হাতত দেন। কি নাম বলবেন? আমি সব আলহাজ আজিজুর রহমান 500 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দান কবুল করেন। বাবা যদি কবরে যায়, এখন যারা দরজাত খাড়া আছেন খবরদার বেড়া ছাড়বেন না, বেড়া দেবেন, কেউ যাবার না হয়। শিশা ধরা প্রাচীরের মতন বেড়া হয়ে থাকে। টেকা চালিতে উঠতে কেড়ে চিটা পাতান, বাতাস দিলে তো চিটা পাতান থাকে না, আদায় করলে চিটা পাতান বাতাসের মতো উড়ে যায়। উড়ে যাবেন কেন? আপনি কি 10 টাকা দিয়ে পারবেন না? আজকে যেই টাকা দিবেন ওইটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করবে, জান্নাতের ব্যাংকে। এই জন্য সবাই যে যা পারেন আল্লাহ ইস্তেগফার করেন। মসজিদ কমিটির সভাপতিকে আপনি কি দিচ্ছেন? আপনি কখন দেবেন? আজ আপনাদের মধ্যে কোনো জামাই নাই, এত জামাই গুলো। আমি যে ঘর যে বাড়িতে ছিলাম 70 জন খাবি। এই জামাই গুলো একটা
একটা জামাই কি নাই যে শ্বশুরের গ্রামের মসজিদে 500 টাকা দিবি? দেখি কোন জামাই ওসমান গনির সঙ্গে জান্নাত যাবে? একটা জামাই লাভ দেবেন তো, হুজুর আমি এই গ্রামের জামাই, আমার শ্বশুরের গ্রামের মসজিদে আমি 500 টাকা দিলাম। একটা জামাই, খালি একটা জামাই উঠুন তো। কে বাবা জামাই? আমি চাচ্ছি জামাই, তুমি হচ্ছে গ্রামের জামাই। মাশাআল্লাহ, এই গ্রামের ছেলে 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা জামাই উঠেন, একটা জামাই। কিসের শরম? বসে থাকা হলো শরম, দান করা শরম। এটা কে দিল বাবা? আশরাফুল ইসলাম মসজিদের সেক্রেটারি 1500 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। ধরে কান আমিন। কে ব্যাগের মধ্যে পড়তেছে, ব্যাগের মধ্যে দিচ্ছে? টাকা না নিয়ে লড়বা না, টাকা নিয়ে তারপর লড়বা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বাবার নাম সুলাইমান বাবাজি আমার 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। এই মা বোনদের মধ্যে কি আদায় করবে? মা বোনদের মধ্যে নির্ভরযোগ্য বিশ্বস্ত লোক পাঠাবেন। এখনকার ছেলেরা আবার ইয়াবাখোর আছে, ইয়াবাখোর, বাবাখোর। এই ইয়াবাখোর, বাবাখোর যদি মা বোনদের কাছে আদায় শুরু করে, এই টাকা কিন্তু একটাও এদিকে আসবে না। এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক মা বোনদের কাছে পাঠাবেন। হ্যাঁ, মনে করে কি? মাশাআল্লাহ, এটা আরো লিল্লাহে হ্যাঁ, মেয়েদের জন্য তো ওয়াজ করছে। আজকের ওয়াজ মেয়েদেরই তো বেশি। আজকের ওয়াজ মেয়েদের বেশি হয়নি? সবচেয়ে বেশি ফাতেমার ওয়াজ, আয়েশার ওয়াজ। আজকে মাইকের যা ওয়াজ হতে বাবা। একজন মুরব্বী আমার হাতে 1500 টাকা দিয়ে গেল। এই গ্রামের জামাই, আপনার জামাই। মাশাআল্লাহ, এই গ্রামের জামাই 1500 টাকা ধরে মারহাবা। 1500 টাকা দাম। এর মাঝখানে উঠলো কে? উঠলো কে? তারা উঠলো, মসজিদ ভাঙে দেন। এখনই যারা কোদাল দিয়ে মসজিদ ভাঙে দেন। এই মসজিদের জন্য টাকা আদায় হচ্ছে। এই সময় যারা উঠতেছে, আল্লাহ এই প্যারালাইসিস হয়ে যারা। আশ্চর্য কথা বলে, আল্লাহর ঘরের জন্য টাকা তুলতেছি আর মাথা খারাপ করলো। 2 ঘন্টা মাছ করলাম, পেশা মাথা না পায়খানা আছে, বোঝা গেল না। ধরে কথা ঠিক কিনা? টাকা আদায় করে লাভ দেবেন কেন? প্যারালাইসিস বোঝেন, ভালো মানুষ উঠবেন, সকালে উঠে পাও খাড়া করে পারবেন না। এই 1500 টাকা পাওয়ার পরে এই ফাঁকে আল্লাহর একজন পাগলকে যেন আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে গেল। কে দিয়ে গেল রে? হ্যাঁ, মুরব্বী গ্রামে বাবা কে দিল 1000 টাকা রে? আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে গেল। আল্লাহ কি নিয়তে দান করলো আল্লাহ তুমি জানো। আল্লাহ তার নেক নিয়ত জিজ্ঞাসা করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মসজিদের ছাদ হয়েছে, ছাদ হয়েছে, তাই না? কি বাকি আছে? প্লাস্টার বাকি, টাইলস বাকি। হ্যাঁ, তাহলে আপনারা গ্রামের লোকেরা মসজিদ তো বাহিরের লোকেরা করে দিবেন রে বাবা। বাইরের লোকেরা শর্ট কেনার পয়সা দিবি, শর্ট। বাইরের লোকের ব্যাগের মধ্যে যা দিছে গোটা দিয়ে শর্ট হবে। মসজিদ বানানো লাগবে আপনাকে গ্রামের লোক। গ্রামের লোকেরা কথা বান্না করে। এই গ্রামে এমন কোন আল্লাহর পাগল আছে যে আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দান করবে? 10 বস্তা সিমেন্ট। আল্লাহর কোন পাগল আছে? প্রধানমন্ত্রী কিন্তু কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো দুর্ভিক্ষ হবে না, কোনো দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। কারণ রহমত বরকতের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিবে আমরা বুঝবারই পারবো না। বুঝলেন? এই জন্য নিয়ত করেন আল্লাহর ঘর মসজিদে 10টা বস্তা সিমেন্ট দিবেন। কোন আল্লাহর পাগল আছে? দশ বস্তা সিমেন্ট দেওয়ার কেউ নাই? মুসলিমের কি করবি রে? টাইলস কে দিবেন? দেওয়ালের টাইলস, মাজার টাইলস। একটু বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর এমন কথা যখন বলতে চাবো, কার মা কার বিবি কার মেয়ে, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান, এটা কিন্তু কবর ফাতেমার জন্য বলে নাই, ফাতেমার জন্য বলে নাই, এটা বলেছে আমাদের জন্য। ধরে কারণ কার জন্য? আমাদের জন্য। আবু যর গিফারী কবর ছেড়ে চলে গেল, আর কোদাল মারতে পারলো না। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার হাসান হোসেনের মাকে আমি দুনিয়াতে তেমন কিছু দিতে পারি না, এরপরেও আমার প্রতি সন্তুষ্ট হয়ে সংসার করেছে। আজকে তোমার কাছে দোয়া করি, আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে। আলী চিৎকার করার পরে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতে চালি রে, আমার ফাতেমা হলো পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। মসজিদে চেয়ারে নামাজ হবে কিনা, এই কথা কয়বার বলবে? চেয়ার ভাঙলে হবে সব, আবার তো নামাজ হবে কিনা? এই ওয়াদারা শুনলে আমার যেতে হবে। ও তো বুঝেন কি যাবে, ইমাম সাহেব বুঝাবেন। কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। আপনার জামাতের নামাজ হবে না, জামাতের নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি দিন করে লাগবে। আপনি চেয়ারে যদি নামাজ পড়েন তার বাড়িতে পড়েন। আল্লাহ বলেছে, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তোমার যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো, বসে থাকা পড়ো, বসে যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকা যদি না পারো ইশারা দ্বারা পড়ো, তাও নামাজ পড়ো। কিন্তু শরীর যখন সুস্থ থাকবে তখন তুমি জামাত ধরো। অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না। আমার কথা কি বুঝলেন? অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে। আপনি খাড়া হওয়ার পারেন না, চেয়ারে বসে পাও দুধের কুটি, আর আপনার পায়ের গোড়ালির সঙ্গে মিল না করে পারলে তো কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা ওয়াজিব। কোন কিতাবে এসে কারিমুল ফরজ, কাতার সোজা হলো ফরজের নিকটবর্তী। তাহলে আপনি জামাত পড়বার এসে আপনার কারণে একটা কাতার সোজা হলো না, গোটা কাতার বাকি হয়ে গেল। সুস্থ মানুষ কেমনি অসুস্থ মানুষের চেয়ারে বসতে দেবেন? যদি কেউ একান্তই মসজিদে নামাজ পড়তে চায় তাহলে চেয়ার নিয়ে সবার শেষে, সকলের শেষে, যার পিছনে আর কেউ নেই, ওই জায়গায় উনি চেয়ারে নিয়ে নামাজ পড়তে পারবে। আমার কথা কি বুঝলেন? এরা কি দিল রে, কি দিছে রে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম বনবনাই, এই গ্রামের লোকেরা দান করলো না, সে বনবনাই রে, বনবনাইয়ের শাহ আলম 5 বস্তা সিমেন্ট ধরে দেন। নাম মোহাম্মদ এমদাদুল হক, বাবা মারা গেছে, খিয়ার ভূগোল 1000 টাকা দান করেছে। এরকম যদি নগদ না পারেন বাকি লিখে দেন, এগুলো রসিদ বসে হবে সব, বাকি লিখে দেন। আপনারা যে মসজিদের ছাদ করছেন এটা কি সরকারি টাকা না আপনাদের টাকা দেয়? হ্যাঁ, না এই ছাদ কি করে করছেন? মিশন টিশন করে কোন আরে সব 10 বস্তা, আমি 15 বস্তা চাচ্ছি। না, আমি আপনাদের মধ্যে 15 বস্তার কথা বলছি। আজকের মাহফিলের সভাপতি সাহেব 15-10 করেছে, আমি 15 কথা আপনার বলছি, পারবি না? সভাপতি সাহেব 15 বস্তা সিমেন্ট ধরে বলেন।
আপনারা আমার ওখানে যারা দাওয়াত দিবেন গান যায় দেখবেন, মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো সব পৃথিবীর কারো কাছ থেকে এক বস্তা ফেরত নেই। এত ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এগুলো নির্মাণ করছে। আমার মন বহুবার আমাকে বলছিল, এলা মাদ্রাসা মসজিদ না করে বগুড়া একটা বাড়ি করে, বগুড়া একটা বাড়ি কর, শহর থাক। আমার ইমান বলতেছে মরে গেলেই সব শেষ, মরে গেলেই সব শেষ। রাসূল বলেছে কেউ যদি একটা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে একটা জান্নাতি ঘর বানায় দেয়। এদিন আমি যখন মসজিদ নির্মাণ করি তখন অনেক আমাকে বলছিল, হুজুর আমরা মসজিদে কিছু সামিল হবে না, মসজিদ আমি একলাই বানাবো। এই কামাই করছি, প্রতিদিন ওয়াজ করে যে টাকা পেয়েছি, মিস্ত্রি দিছি, সিমেন্ট কিনছি, রড কিনছি, মসজিদ মাদ্রাসা হয়ে গেছে। পৃথিবীর কোনো বাপের বাচ্চা পাওয়া পারবে না যে একটা টাকা হুজুরের মাদ্রাসা থানার দান করছে। তারপরেও পারবেন, বাইরের লোকের দাম কি দরকার? এরা ওয়াজ শুরু করাচ্ছে না, এরা ওয়াজ শুরু করাইছে, ওয়াজ শুনে চলে যায়। এর কাছ থেকে টাকা চাওয়া মানে এরা জুলুম মনে করবে, ঠিক না? আপনার গ্রামের লোকেরা এইরকম যারা আছে, হাজির সাহেব যে কোনো হাজির সাহেব আপনাদের নিয়ামত আছে, প্রত্যেক হাজির 15 বস্তা। কেন গরিব মানুষ হজ করছে, হজ যারা করছে তারা ধরি না গরিব, তাহলে হাজি মানে 15 বস্তা। তারপরে হজ করার চান্স নিচ্ছে, তাকে 200 করে প্রাইস। এরকম ভাবে আপনারা ধরবেন। এই গ্রামের জামাই ধরবেন, কোন জামাই ব্যবসা করে, এই গ্রামের কোন ছেলে চাকরি করে, কোন ছেলে বিদেশে আছে, তাদেরকে ধরে ধরে মসজিদ নির্মাণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক? কারণ মাদ্রাসায় সব গ্রামের লোক দান করে, মসজিদে সবাই দান করে না, কারণ জানি ওরকে মসজিদ, ওটা ওরকে মসজিদ, ওটা হামাকের মসজিদ। এই জন্যে আপনাদের পাড়ার মসজিদ আপনাদেরকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। একটু জবান করে আল্লাহুম্মা আমিন। রে কাফেরের বেটা, কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া এক ধাপ সামনে যায়, এক ধাপ সামনে যায়, সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? হায়দারি হাঁক। বোঝেন? খালি খালি দাগটা পাবে। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। পিছনের কাফেররা বলতেছে মারেন মারেন মারেন। এই একটা পুষকে কি কইলো আর আপনি দাঁড়ায় গেলেন মারেন। সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য ওই তরবারি বিছাইছে, আলী তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। আচ্ছা, নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে, যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্য, তাহলে আলীর জন্য আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না? আজও আমেরিকা, রাশিয়া, ভারত, চীন যে পারমাণবিক বোমা বানাইছে, এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করে মারবে। আল্লাহ কয় বোমা রে, বাংলাদেশে আমার মুসলমান আছে, মুসলমানের মধ্যে পড়ে যাবি, ফুটবি না, মিষ্টি তরমুজ হয়ে আসা। মিষ্টি কি হয়ে যায়? তরমুজ। আমাদের এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক বেরোলো খায়নি, তোরা যায় দেখে তরমুজ করে আসে। ওটা তরমুজ না, বোম বোম। তোরা বাড়ির থেকে চাকরি নিয়ে আসে, ওই বোম কাটপিছে, আল্লাহ টকটকা তরমুজ খাচ্ছে। আর অনেকক্ষণ যন্ত্র দিয়ে দূর থেকে দেখতে দেখে আমরা মানলাম বোম, আর এরা কাটিয়ে খায়। এরা কোন জাতির ভাই? আল্লাহ এরাই হলো আমার মুসলমান। কি ভাবতেছেন আল্লাহ পারে কি পারে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, একটা বোমও ফুটবি না রে। কারণ বোম ওরা বানাতে পারে, আগুন নমরুদ জ্বালাতে পারে, কিন্তু আগুন হুকুম মানে কার? বোম বানাচ্ছে আমেরিকা, কিন্তু বোম হুকুম মানবে কার? এই জন্য আমরা বিশ্বাস করবো আল্লাহকে। বাজার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার শেষের কথাটা, হযরত আলী তরবারকে তক্তা দেখে হাই জাম করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়ে 27 ইঞ্চি, ধরে কোন কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড়ে লাগাইছে। সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে পড়ে যায়, একদিকে দেহ পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে। এমন সময় নবী আইছে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছে, হুজুর আমি কিন্তু আমরক মারি নাই, হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই, খালি তরবারি ঠেকাইছি। আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী এভাবে শাহাদত আঙ্গুলি মুখে ধরে বলেন, আলী রে, যা হয়েছে হয়েছে,
এইটার প্রকাশ করি না। আলী বলতেছে হুজুর আমি জনগণের মধ্যে বলবো না হুজুর, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি তো আমরকে মারি নাই, আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি, 2 টুকরা কেমনে হলো? আল্লাহ কয় আলী রে, আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে। এখন আপনারা বলেন আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। আজকের আলোচনার ভিতর দিয়ে আমরা সবাই যেটুকু বুঝলাম এই বুঝ মোতাবেক গ্রহণ করে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নভেম্বরের 15 তারিখ আর একটা হলো 6 তারিখ। এটা হলো জায়গার নাম বনবনাই ফোরকানিয়া মাদ্রাসা। আগামী 6 নভেম্বর প্রধান বক্তা হচ্ছেন অধ্যাপক হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। অত্যন্ত ভালো বক্তা, জোড়া মাদ্রাসা শিক্ষক, আমার ছোট ভাই, খুব ভালো বক্তা, আপনারা সকলে যাবেন। আর একটা 15 নভেম্বর জায়গার নাম হচ্ছে বনবনাই, এটাও বনবনাই, একই গ্রামে পাওয়া যায়, কলেরা লাগলো। এটা হলো বনবনাই বর্তলি হাফিজা মাদ্রাসা। এখানে প্রধান বক্তা হচ্ছেন হাফিজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। ওরে বাবা রে, সেই বক্তা। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দীরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে তোফানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, ওই মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকে যদি একটা বার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। আমরা কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও, যেই স্বপ্নে নবীজির শোনামো আমাদের নসিব হয়। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ গো ছোট্ট একটা শব্দ হলো মা। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতে টুকরা বানাও। আমি সহ আমার মতন বাবা হারাই তিন যারা হয়েছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। দাদার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবর বাসীদের আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এ খিয়ার ভূগোল, খিয়ার ভূগোল আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। যে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদকে যারা নগদে বাকিতে সহযোগিতা করেছে আল্লাহ, মসজিদের ওসিলায় তাদেরকে জান্নাতি বানাও। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আল্লাহ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনলো, আমিনা সালিহা পর্দাকে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, আওয়াজকে মোচন করে দাও। মাঠে ময়দানের ফসলগুলো আল্লাহ, যে একটা পোকা লাগছে ভাই
খালি ধানের গোড়া কাটে দিচ্ছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ সমস্ত গজব আযাব থেকে আবাদগুলোকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ গোটা বাংলাদেশের রহম করো আল্লাহ। আজকের মাহফিলে প্রশাসন কর্তৃক অনুমতি যারা দিয়েছে, প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছে, ভলেন্টিয়ার ভাইরা যারা কষ্ট করে এত বড় আঞ্জাম দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো, যারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ছুটে ছুটে আল্লাহ তোমার কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ কি আর ভোগরা জীবনে আসতে পারবো কিনা জানি না, হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবার নামে নাম আলহাজ আবুল হোসেন। আমার বাবা মারা গেছে, আমার বাপজান দুনিয়াতে আছে, আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।